স্বাবলম্বী মহিলাদেরকে নিয়ে আমাদের আজকে সম্মেলন ছিল। তা সত্ত্বেও আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে এটাই জানাতে চাই যে পশ্চিমবাংলায় আমরা ভাতা চাই না, আমরা চাকরি চাই, আমাদের মহিলাদের নিরাপত্তা চাই, আমরা শিক্ষা চাই, বিশেষ করে আমরা মহিলারা সুরক্ষা চাই এবং চাকরি চাই, আমাদের শিক্ষা চাই। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারে টাকা বৃদ্ধি করেছেন, এটা ভোটে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? আজকে তো আপনারা অবগত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরের মহিলা প্লাস পশ্চিমবাংলার মহিলা মোর্চারা আর ভাতা চায় না, কারণ 500,000 টাকার ভাতা দিয়ে আজ কারো ঘর চলে না। সেই জন্য আজকে পশ্চিমবাংলার মহিলারা অসুরক্ষিত, তাদের কোনো সুরক্ষা নাই। সেই জন্য পশ্চিমবাংলার মেয়েরা, উত্তর দিনাজপুরের মহিলারা আর ভাতা চাইছে না, তারা চাকরি চাইছে, তারা নিরাপত্তা চাইছে, সুরক্ষা চাইছে, যাতে পশ্চিমবাংলায় তারা শান্তিপূর্ণ ভাবে বাঁচতে পারে। আপনারা দেখেছেন বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবাংলার বিজেপি শাসিত রাজ্যে ওখানে মহিলারা 3,000 টাকা করে ভাতা পাচ্ছে। বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে, পশ্চিমবাংলায় অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে এবং নারীরা সেখানে সুরক্ষিত থাকবে। আজকের কর্মসূচি উত্তর দিনাজপুর জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রথম একটা কর্মশালা হলো আমাদের। সেই কর্মশালার পর গোটা পশ্চিমবাংলায় নারী সমাজ অসুরক্ষিত, মাতৃশক্তি মায়েরা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই মায়েদের, বোনেদের, নারীদের নিরাপত্তার সুরক্ষিত করবার দাবিতে আমরা পশ্চিমবাংলার সরকারকে প্রতিবাদ করতে চাই। কারণ ভাতার নামে যেভাবে পশ্চিমবাংলার নারীরা অসুরক্ষিতায় ভুগছে, প্রতিনিয়ত নারী ধর্ষণ থেকে শুরু করে নারী নির্যাতন, সে কলেজ ছাত্রী থেকে শুরু করে আপনারা জানেন আইনজীবী ছাত্রী সেও ধর্ষিতা হয়েছে। তাই প্রথম অবস্থায় দরকার হলো নারীর সুরক্ষা, এবং সেই সুরক্ষার দাবিতে আজকের এই মিছিল। এবং তৎসহ বোনেদের কর্মসংস্থান নেই, যে বাজেট হয়েছে সেই বাজেটে কোনো কলকারখানা, শিল্প, চাকরির কোনো ব্যবস্থা নেই, ভাতার নামে ভাতাবাজি চলছে। তাই কর্মসংস্থানের দাবিতে মায়েরা আজকে স্লোগানের মাধ্যমে বলছে ভাতা নয় চাকরি চাই, চাকরির দাবিতে। এবং পশ্চিমবাংলা থেকে যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে, মায়েরা অসুরক্ষিত, কর্মসংস্থান নেই, শিল্প কলকারখানা নেই, দিশাহীন বাজেট। এই বাজেটে পশ্চিমবাংলার মানুষ, মায়েরা হতাশায় ভুগছে। তাই বিভিন্ন দাবি দাবা নিয়ে আজ আমরা পথে নেমেছি। আগামী দিনে পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত না হলে, নারীদের কর্মসংস্থান না হলে, নারীরা স্বাবলম্বী না হলে আরো বৃহত্তর আন্দোলন হবে। এই দাবি নিয়ে উত্তর দিনাজপুর জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে আজ আমরা রাস্তায় নেমেছি। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে। এই দাবিতে আমরা আজ মহিলা মোর্চার পক্ষ থেকে রাস্তায় নামা হয়েছে।